আপনারা আমার সেই প্রিয় নবী বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম জীবনের চেয়ে ভালোবাসতেন, নিজের বাচ্চা কাচ্চা স্ত্রীর চেয়েও বেশি ভালোবাসতেন। আসুন আপনারা আমার সেই নবীর চেহারা কেমন ছিল। আপনারা আমার পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়। দীর্ঘ কাহিনী কোরআনে বলেছে। আম্মা জান আয়েশা বলেন যে মদিনা এই মিশরের মহিলারা ইউসুফ নবীকে জড়িয়ে জুলাইখাকে ভৎসনা করছিল। জুলাইখা মিশরের মহিলাদেরকে ডেকে একটা ভোজ সভার আয়োজন করেছিল, আর ইউসুফকে বলেছিল যে তুমি একটু সামনে দিয়ে শুধু যাবে, আর কিছু দরকার নাই। শুধু হযরত ইউসুফ যখন সামনে দিয়ে গেলেন, সামনে ছুরিও রাখা হয়েছিল, কিছু ফল ফ্রুটও রাখা হয়েছিল। জুলাইখা বলল, কি দেখছেন, খান। কিন্তু তারা সেই ছুরি দিয়ে সেই ফল কাটার পরিবর্তে আঙ্গুল কেটে, কেউ কেউ আঙ্গুল কেটে আলাদা করে ফেলছে, খবর নাই। কারণ এত সুন্দর কান্তিময় চেহারা পৃথিবীর কোনো মানুষের কাছে হতে পারে, কল্পনা করতে পারে নাই। কোরআন বলছে ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, হাত কেটে ফেলছে এরা। আম্মা জান আয়েশা বলেন মিশরের যেই রমণীরা, যেই মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল, তারা যদি আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, এমন বেহুশ হয়ে যেত যে হাত কাটতে কাটতে কখন বুক ফিরে কলিজা বের করে ফেলতো, তাও টের পেত না। আপনার আমার এই প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা, তাকে দেখা, এটা আমাদের সবার জীবনের সাধনা। কি বলেন? সবাই আমরা নবীকে স্বপ্নে দেখতে চাই না? নবীকে স্বপ্নে দেখার খুব ছোট্ট একটি আমল আপনাদের সামনে বলছি, সকলেই একটু লক্ষ্য রাখবো। ইমাম মালিক সম্পর্কে বলা হয় প্রতি রাতে ইমাম মালিক নবীকে স্বপ্নে দেখেন। আল্লাহ পাকের প্রিয় বান্দারা আল্লাহর নবীকে প্রায় স্বপ্ন দেখেন। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার গীবাতুস সাআদাত নামক কিতাবে লিখেছেন, যে ব্যক্তি নবীকে স্বপ্ন দেখতে চায় সে 2 রাকাত নামাজ পড়বে জুমার রাতে। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। সেই 2 রাকাতের নামাজের প্রতি রাকাতে 11 বার আয়াতুল কুরসি পড়বে। আয়াতুল কুরসি সবার মুখস্থ আছে না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম থেকে ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এটা পড়বে 11 বার। আর আয়াতুল কুরসি 11 বার পড়ার পাশাপাশি 11 বার কুল হুয়াল্লাহ সূরা ইখলাস পড়বে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি প্রতি রাকাতে 11 বার আয়াতুল কুরসি, 11 বার সূরা ইখলাস, এভাবে পড়ে 2 রাকাত নামাজ শেষ করবে। নামাজের পরে 100 বার এই দরুদ পড়বে। মুহাদ্দিস আব্দুল হক দেহলভী সেই দরুদের শব্দটাও বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। খুব ছোট্ট একটা দরুদ, এই যে এতটুকু। আল্লাহ, সবাই একটু পড়েন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আপনার এর চেয়েও ছোট দরুদ আছে, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি, এটাও পড়তে পারেন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি, এটা আরো ছোট, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি। এই 2টা দরুদের যে কোনো দরুদ 100 বার পড়ে পবিত্র অবস্থায় ডান কাতে যে ঘুমাবে, আল্লাহর কাছে দোয়া করে ঘুমাবে, আল্লাহ তোমার নবীকে আমাকে স্বপ্নে দেখিয়ে দাও। ইনশাআল্লাহ আল্লাহ পাক 3 রাত অতিক্রম হওয়ার আগেই, 3টি বৃহস্পতিবার অতিক্রম হওয়ার আগেই ইনশাআল্লাহ মদিনার নবীকে স্বপ্নে দেখা যাবে। ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীকে প্রাণের চেয়ে আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহর নবীর জীবন চরিত শুনে তার মতো জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী জীবন কাটাবার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা